বলেন ওই নিয়ামতের নাম কি? ইলম। এই ইলম আল্লাহ তাআলা বিশেষ করে আশরাফুল মাখলুকাত মানব জাতিকে দান করেছেন। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত এটি, সবচেয়ে দামি নিয়ামত। এই নিয়ামতের কোনো তুলনা নাই। আপনি ঈমান রক্ষা করতে গেলেও ইলম দরকার। কোন কথায় ঈমান থাকে, কোন কথায় ঈমান চলে যায়, কি করলে ঈমান নষ্ট হয়ে যায়, কি করলে ঈমান বৃদ্ধি পায়, এটা যদি আপনি না জানেন তাহলে তো সকালে মুমিন হবেন, বিকেলবেলা কাফের। কথা বুঝেন নাই আপনারা? তাহলে বুঝতে হবে যে ঈমানের পাহারাদারের নাম হলো ইলম। আপনার দ্বীন, আপনার ইসলাম, আপনার ঈমানের পাহারাদারি করে কে? ইলমে। আমাদের বাংলাদেশের সকল উলামায়ে কেরামের মাথার তাজ আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি আমাদের বর্তমানে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব, ওনার বাবার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, যেখানে উনি বেশ কয়েকটি জামাতও পড়েছিলেন, চাঁদপুর শাহরাস্তি থানার খেরিহর মাদ্রাসা। এই চলতি মাসের 27 তারিখ আমারও সেখানে প্রোগ্রাম আছে, প্রায় বছরে আমি সেখানে যাই। তো আব্দুল মালেক হাফিজাহুল্লাহকে আমি বলতে শুনেছি, ওনার জবানের শোনা কথাটা আপনাদেরকে একটু নকল করে শোনাই। তো উনি বলেন যে ওই খেরিহর মাদ্রাসায় সপ্তাহের মঙ্গলবার গাশতের দিন, গাশ তো বোঝেন তো, এই যে এলাকায় কিছু ভাইরা, তাবলীগের কিছু ভাইরা মহল্লায় পাড়ায় পাড়ায় গিয়ে যে দাওয়াত দেয়, প্রত্যেকটা মহল্লায় এরকমের গাশতের একটা কি থাকে, দিন ধার্য করা থাকে। তো ওই খেরিহর মাদ্রাসায় তখন উনি ছাত্র, উনি বলেন যে আমাদের দিন ধার্য করা ছিল মঙ্গলবার। তো মাদ্রাসা ছুটি হয়ে গেছে, পরীক্ষার বন্ধে সবাই চলে গেছে, কিন্তু হুজুর যায় না, ওনার বাবার মাদ্রাসায় কাটায়, মোতালায়। ছোটবেলা থেকেই আল্লামা আব্দুল মালেক এনহেমাত ছিল ইলমের প্রতি, খুব গাহারাই নজর ছিল, দৃষ্টি ছিল ইলমের প্রতি। তো উনি আর বাসাবাড়ি কি, মাদ্রাসাকেই বাসাবাড়ি বানায় নিচ্ছে, সুবহানাল্লাহ বলেন সবাই। তো উনি একদিন এই গাশতের দিন আর কি, মঙ্গলবার, মাদ্রাসা বন্ধ, সব ছাত্র চলে গেছে, এখন গাশত করতে হলে তো সাথী লাগে, একা একা তো কি করা যায় না, গাশত করা যায় না। তো হুজুর বললেন যে আমি ওই দিন আগেই নামাজ শেষ করে রুমে চলে আসছি, একা, মাদ্রাসা বন্ধ। এখন তো সাধারণত নিয়ম অনুযায়ী মাদ্রাসার যেভাবে নিজামুল আওকাত যেভাবে চলে, সেটা তো আর বন্ধের মধ্যে সম্ভব না। তো এলাকার এক সাথী ভাই তাবলীগের আর কি, দেখে যে আব্দুল মালেকও নাই, সেও ভিতরে চলে গেছে। তো উনি হাঁটি হাঁটি পা পা করে আব্দুল মালেক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ যেই রুমে মোতালা করতেছিলেন ওই রুমে ঢুকছেন। দুইকা কাছে গিয়া ওনাকে জিজ্ঞেস করলেন পিছন থেকে আর কি, তখন উনিও ছাত্র, উনি এত বড় আলেম না তখন আর, এই ভাই আপনার কাছে একটা জিনিস আমার জানার খুব ইচ্ছে হয়। বাচ্চা বলেন, কয় আপনি বলেন তো এলেম বড় না ঈমান বড়? কি জিজ্ঞেস করছে? এলেম বড় না ঈমান বড়? কার কাছে? আব্দুল মালেক হাফিজাহুল্লাহর কাছে। উনি ওনার জবানের কথাটাই আমি নকল করলাম, উনি বলছে এলেম বড়। সুবহানাল্লাহ যেরকম সবাই। তার মানে ওনার টার্গেট ছিল, উনি ভাবছে হয়তো ঈমান বড়, তাহলে ঈমানের কাজ দাওয়াত দেওয়া, আপনারা তুইয়া কেন এখানে এসে এলেমেন নিয়ে করে রয়েছেন, মানে হুজুরকে একটু মানে কি করা, নার্ভাস করা আর কি, একটু ক্রিটিসাইজ করাই মাকসাদ ছিল আর কি। যখন এই কথা বলছে যে এলেম বড়, এখন তো সে লাজবাব হয়ে গেছে, কোনো জবাব নাই তার আর। উনি তখন বললেন, আমি ব্যাখ্যা করে বললাম যে দেখেন, যদি এলেম না থাকে ঈমান থাকবে না। কোন কথায় আপনার ঈমান চলে যাবে, কোন কথায় আপনার ঈমান বৃদ্ধি পাবে, কি করলে ঈমান নষ্ট হয়ে যায়, এটা এলেম ছাড়া কোনোদিন মানুষ তার ঈমানকে রক্ষা করতে পারে না। তাহলে ঈমানের পরে সবচেয়ে দামি নিয়ামত, দামি দৌলতের নাম হলো ইলম, এতে কোনো সন্দেহ নাই। তবে এই ইলম আল্লাহ তাআলা কাকে দিবেন? আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ যাকে চায় তাকে ইলম দান করেন, তাকেই হিকমত দান করেন। ইচ্ছা কইরা, জোর কইরা, টাকা দিয়া, পয়সা দিয়া কেউ কোনোদিন ইলম অর্জন করতে পারে না। যদি হইতো তাহলে আপনাদের উত্তরার মানুষগুলো সবচেয়ে বড় বড় আলেম হইতো। কথা কয় না?
এরা তো কোটি কোটি টাকার মালিক, শিল্প কারখানার মালিক। এরা যায় বলতো বসুন্ধরা মার্কেটে, যমুনা ফিউচার পার্কে, যে সব এলেম আমরা টাকা দিয়ে কিনা নিয়ে একেবারে গোডাউনজাত করব। আল্লাহ বলে না, এই এলেম কেউ টাকা দিয়া কিনতে পারে না, কেউ পয়সা দিয়ে স্টক করতে পারে না। টাকা দিয়া এলেম কেনা যায় না, জোর করে এলেম হাসিল করা যায় না। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে এলেম দান করে, যাকে খুশি আল্লাহ তাকে এলেম দান করে, যাকে পছন্দ করে আল্লাহ তাকে এলেম দান করে, যাকে পছন্দ করে আল্লাহ তাকে কোরআনের জন্য, হাদিসের জন্য, দ্বীনের জন্য কবুল করে। কথা ঠিক কিনা? এই যে আপনারা কোরআনের মজলিসে বসছেন, এখানে আপনি আপনার বাহু বলে আসতে পারেন নাই, পারছেন? আপনার বাহু বলে, আপনার শক্তি দিয়া পারেন নাই। এই জায়গার মধ্যে একজন আপনারা বসায়া দিছেন, যিনি তিনি কে? আল্লাহ ছাড়া কেউ পারে না। কয় তাইলে হুজুর এই এলেম পাইলে লাভটা কি? কি হবে? গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, দুনিয়ার মধ্যে সব পায়া গেলাম, এলেম পাইলে লাভ কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ বলেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কয় যারে এলেম দেওয়া হলো, যারে হিকমত দেওয়া হলো, তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য অগণিত কল্যাণ দান করা হলো। সুবহানাল্লাহ। সে একটা কল্যাণের মালিক হলো না, বরং অসংখ্য অগণিত কল্যাণের মালিক হয়ে গেল। জোরে কান আল্লাহু আকবার। বলেন তো কল্যাণ দানকারীকে? আরো জোরে বলতে হবে, কল্যাণ দানকারীকে। এই যে বয়স্ক ইসলামী শিক্ষালয়ের শিক্ষার্থীরা যারা বয়স হয়ে গেছে তারপরও কোরআন শিখতেছে, বলেন তো এটা তাদের জন্য বড় একটা কোরবানি আর ত্যাগ, ঠিক না ব্যাঠিক? জোরে কোন? আমার আল্লাহ এই বয়স্ক ভাইদেরকে দ্বীনের তলব, কোরআনের তলব, হাদিসের তলব, আখিরাতের বুঝ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আমার রব্বুল আলামিন তাদেরকে কল্যাণ দিতে চান, তাদের মঙ্গল চান, জান্নাত দিতে চান আল্লাহ তাআলা। এই জন্য তাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, হাদিসের খেদমতের জন্য, কোরআনের খেদমতের জন্য আমার আল্লাহ তার কুদরতিভাবে ধরে ধরে বাছাই করেছেন। কথা ঠিক কিনা? আর এই এলেম হলো একটা নূর, একটা আলো। এলেম কি বলেন তো? আলো। এই এলেম যার সিনায় আসবে তার সিনাটাকে আলোকিত করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা যার সিনায় এলেম দেয় তার সিনাটাকে আলোকিত বানায়া দেয়। অন্ধকারে মানুষ পথ চলতে পারে না, আলো লাগে, আলো ছাড়া পথ চলা যায় না অন্ধকারে। যার কাছে আলো আছে সে আলো ধরে ধরে, টর্চ লাইট ধরে ধরে পথ চলে। যার কাছে আলো নাই, কোরআন হাদিসের এলেম নাই, সে জান্নাতের পথে কেমনে হাঁটবে? কয় ওই যে আলেম ওলামারা যেই পথে পথে হাঁটে, সে যদি আলেমের পথে, ইমামের পথে, একজন হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালার পথে পথে পিছে পিছে যদি কেউ হাঁটতে পারে, ওই আলেম যখন খোদার জান্নাতে যাবে, ওই মানুষটাকে আল্লাহ তাআলা তার আসল গন্তব্য খোদার জান্নাতের বাড়িতে পৌঁছায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।